দর্শন নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের ভাইবা প্রস্তুতির জন্য দারুণ হেল্পফুল হবে। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব দর্শনের কিছু রিয়েল ভাইবা প্রশ্ন, যেগুলো আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে। যেমন আপনি দর্শন নিয়ে যেহেতু পড়াশোনা করেছেন, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে পারে দর্শনটা কী। তো আপনি উত্তরে বলতে পারেন, দর্শন হলো এমন একটি বিষয় যা জীবন ও জগৎ সম্পর্কিত সমস্ত প্রশ্ন ও তার উত্তর খুঁজে পেতে সহায়তা করে। কিংবা আপনার কাছে যদি এর থেকেও বেটার উত্তর থাকে, আপনি সেটি উপস্থাপন করতে পারেন। যেহেতু আপনি দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, এর পরের যে প্রশ্ন, একেবারে কমন একটি প্রশ্ন আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে, সেটি হচ্ছে দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত, অথবা দর্শন এবং ধর্মের মধ্যে সম্পর্ক কোথায়। এর উত্তরে আপনারা বলতে পারেন, দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে অস্তিত্ব, অর্থাৎ বিচার বুদ্ধির আলোকে অস্তিত্বের স্বরূপ উদ্ঘাটনই হচ্ছে দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়। এদিক থেকে ধর্ম এবং দর্শনের সূচনা বিন্দুটি অভিন্ন, কারণ ধর্ম ও দর্শন উভয়ই অস্তিত্বের স্বরূপ সম্পর্কে কথা বলে। এতটুকু বললেই যথেষ্ট। আপনি যদি বিস্তারিত বলতে চান, সেক্ষেত্রে এই উত্তরটা সংযোজন করতে পারেন। দর্শন ও ধর্ম উভয়েরই উদ্দেশ্য এই জগতের রহস্য উদ্ঘাটন, বিশ্ব পরিকল্পনায় মানুষের স্থান, দায়িত্ব ও কর্তব্য নির্ণয়ের ব্যাখ্যা করা। উভয়ই সার্বিক নীতি সম্পর্কে আলোচনা করে, স্রষ্টা, সৃষ্টি, আত্মার অমরত্ব ইত্যাদি ধর্মীয় বিষয় দর্শন নিজ দৃষ্টিকোণ থেকে আলোচনা করে। সুতরাং ধর্ম ও দর্শন পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। এভাবে আপনি উত্তরটা ডেলিভারি দিতে পারেন। যখন আপনি ধর্ম ও দর্শনের সম্পর্ক দেখালেন, তখন বোর্ডে যারা থাকবেন তারা কিন্তু ঠিকই জানে দর্শন এবং ধর্মের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। এবার যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে, তাহলে কি ধর্ম এবং দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই? আর যদি পার্থক্য থাকে, সেই পার্থক্যগুলো কি? তখন আপনাকে বেসিক কিছু পার্থক্য বলতে হবে। যেমন আপনি বলতে পারেন যে স্যার, অবশ্যই দর্শন এবং ধর্মের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন দর্শনে আচার অনুষ্ঠান নেই, আছে দর্শন জ্ঞান চর্চা। পক্ষান্তরে ধর্মে আছে আচার অনুষ্ঠান, ধর্ম, জীবনচর্চা। এছাড়াও দর্শনের সাহায্যে প্রাপ্ত জ্ঞান হচ্ছে সুস্পষ্ট, সুসংহত এবং যুক্তিপূর্ণ। পক্ষান্তরে ধর্মের সাহায্যে প্রাপ্ত জ্ঞান অস্পষ্ট এবং অসম্পূর্ণ। এই লাইনটা ভালো করে দেখে নেন। ধর্মের সাহায্যে প্রাপ্ত জ্ঞান অস্পষ্ট এবং অসম্পূর্ণ, এই কথাটি যদি আপনি বলেন, এক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন অ্যারাইজ হতে পারে। সেটি হলো, তাহলে সারা পৃথিবীতে মানুষ এই যে ধর্মকর্ম পালন করছে, তারা কি অস্পষ্ট জ্ঞান অর্জন করছে, অসম্পূর্ণ জ্ঞান অর্জন করছে? এর ব্যাখ্যা কিন্তু আপনাকে দিতে হতে পারে। কাজেই এরকম লাইন যদি আপনি অ্যাড না করতে চান, এটি বাদ দেবেন, কারণ এখানে আরও কিছু পার্থক্য রয়েছে। ঠিক আছে? কারণ ভাইবা বোর্ড খুবই সেন্সিটিভ একটা জায়গা। আপনি যে উত্তর করবেন, সেই উত্তর থেকে বোর্ড কিন্তু আপনাকে প্রশ্ন করবে। বলতে পারেন, দর্শনের কাজ হলো প্রধানত বুদ্ধিভিত্তিক বা বিচারভিত্তিক। পক্ষান্তরে ধর্মের কাজ হলো বিশ্বাসভিত্তিক বা ব্যবহারিক। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেটি হলো দর্শনের লক্ষ্য সত্য, আর ধর্মের লক্ষ্য হচ্ছে কল্যাণ। নিছক পরম সত্তার বিশ্বাসের আলোকে কল্যাণ লাভই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। ঠিক আছে? এভাবে সুন্দর করে আপনারা উত্তরগুলো প্রেজেন্ট করবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে, দর্শনের জ্ঞান শিক্ষার্থীর মাঝে কিভাবে আপনি কাজে লাগাবেন। এই যে দর্শন নিয়ে আপনি 4 বছর 5 বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, আপনি যে এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন, এই জ্ঞানটা আপনি শিক্ষার্থীদের মাঝে কিভাবে কাজে লাগাবেন, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। তো এর উত্তরে আপনারা বলতে পারেন, স্যার, দর্শন মানে হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। জ্ঞান, মূল্যবোধ, কারণ, মন এবং ভাষা সম্পর্কে সাধারণ এবং মৌলিক প্রশ্নগুলোর অধ্যয়নই হচ্ছে দর্শন। আর এগুলো নিয়েই আমরা পড়াশোনা করেছি। তাতে যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি, তা শিক্ষার্থীদের দেওয়ার অনেক কিছু আছে। যেমন তাদের জ্ঞানের প্রতি অনুসন্ধিৎসু করে তোলা, মৌলিক সমস্যাগুলোকে কিভাবে যুক্তি দিয়ে সমাধান করা যায়, মূল্যবোধের সঞ্চার ঘটানো যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে আমরা শেখাতে পারবো। আর এভাবেই আমি আমার অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারবো। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, আপনি যেহেতু দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, বলেন তো আধুনিক দর্শনের কয়েকটা বৈশিষ্ট্য, কিংবা আধুনিক দর্শনের কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পারতে হবে। কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে,
স্বাধীন চিন্তা প্রতিষ্ঠা লাভ করা। এরপরে হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিতে সত্য জানার প্রচেষ্টা, স্বাধীন ও সার্বভৌম এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।